হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি কোচবিহারে, আমাদের ভাড়া বাড়ির আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখব। আর সেই সঙ্গে আমি যা যা দেখব এখানকার এলাকাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই। এই যে কাকিমা আর আমি এখন আবার বেরিয়েছি পায়ে হেঁটে এলাকাটা ঘুরতে। এই দিকটা যাচ্ছে পিলখানা শ্মশান ঘাট আর ওই যে পিলখানা বাজার, তাই তো? পিলখানা বাজারও এইদিকে। আর এই রাস্তাটা এত সুন্দর, রাস্তার দুই পাশ দিয়ে একদম ভীষণ বড় বড় গাছ ভর্তি। আমার তো খুব ভালো লাগে। এই সামনে একটা গাড়ি গ্যারেজ আছে। এটা কি মেন রাস্তা কাকিমা? তো ও আচ্ছা, আগে আমি এই বাড়িটাতে ছিলাম, তো কাকিমারা এখন আর নেই বাড়িতে, কলকাতায় থাকে। এই যে এখান থেকে এখন থাকি এই দিকটা। দারুণ সুন্দর জায়গাটা। এই দেখো, ওদের এখানে একটা তেজপাতা গাছ আছে, দেখছো? ভীষণ বড় বড় বাড়ি রাস্তার দুই পাশে, তাই না? এই যে সামনে গাড়ি গ্যারেজটা আছে। এই গ্যারেজটার মধ্যে যা গাড়ি হয় না, প্রচুর গাড়ি হয়। আমি এখান থেকে চলে গেলে আমার কাছে মনে পড়বে কাকিমা? পড়বে। পাশের বাড়ি ছিল গোটা, সব সময় ডাকাডাকি করতো। এই কাকিমাকে খুব বিরক্ত করি। এখন বিকেলবেলা বেরিয়েছি আমরা দুজনে পায়ে হেঁটে এই এলাকাটা ঘুরতে। আসলে আশপাশটা আমি তো চিনিই না, তো বলেছি একটু চলো ঘুরে ঘুরে দেখি। তোমার ওখানে গেলেও মনে পড়বে। হ্যাঁ, তা পড়বে, সত্যি কথা। দেখবা ওরা কাকিমার সাথে ঘুরছিলাম। হ্যাঁ, গাড়ি করে তো ঘোরাই যায়, হ্যাঁ সে তো। পায়ে হেঁটে ঘোরাটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। গাড়ি করে তো সব জায়গায় যাওয়াই যায়, পা হেঁটে না ঘুরলে চেনাই যায় না কোথায় কি আছে, কিরকম জায়গা না। এই যে ড্রেনটা আছে না, ড্রেনের ওই পাশটা ওটা পঞ্চায়েত এলাকা হয়ে যাচ্ছে। এই যে এখান দিয়ে এরকম যাওয়ার রাস্তা আছে সব। আমরা এসে গেছি প্রায়। ওই সামনে একটা বাঁক আছে, এই বাঁকটা ঘুরলেই পিলখানা শ্মশান, তাই তো? জলের এখান থেকে তোমাদের জল যায়? এই যে ওই যে খাবার জলটা যায়। ও, খাওয়ার জলটা এখান থেকে যায়? এখানে বয়েল করে তারপরে সাপ্লাই করে। ও আচ্ছা, কাকিমাদের এখান থেকে খাওয়ার জলটা যায় বলছে। এই যে সেইটা ও পৌরসভা চেয়ারম্যান ছিল, মারা গেছে। আচ্ছা আচ্ছা। ওই লোকটা থাকলে এখন কত কিছু হয়ে যেত এখানে। আচ্ছা, এইখানটা কি বাজার টাজার কিছু বসতো না কি গো? তাহলে ওই যে মহালক্ষ্মী পূজা হয় না, হুম হুম, তখন ওই যে লোকজন বসে এখানে। আচ্ছা ওই জন্য বানানো।
আমি প্রায় ভাবি এখানটা কি আগে কোনো ছোটোখাটো বাজার ছিল নাকি? না, ওই বিরিয়ানি করতে বানাইছে এটা। ও, আর এই যে জলের ইটা। এই যে এই সামনেটা হচ্ছে শ্মশান, আর এই দিকটা গেলে আবার বাজার, পিলখানা বাজার। আর এই দিকে যদি চলে যাওয়া যায়, এই দিকে আবার ওই কুচবিহার যাওয়া যায়, মানে তোমার বাবুরহাট, তারপরে নিউ কুচবিহার স্টেশন, এই দিকটা দিয়েই যেতে হয়। তো পরে এই দিকটা যাবো। কাকিমা এই দিকটা যাবে না আগে এটা ঘুরে তারপর ওই দিকে যাবে? এইটা ঘুরে তারপর ওই দিকে যাবো তো আমরা, না? চলো। এই যে আমরা এসেছি পিলখানা শ্মশান ঘাট। কোনোদিন ভেতরে ঢুকিনি, আজকে ঢুকলাম। এই পাশ দিয়ে প্রতিদিনই যাই আসি, কিন্তু কোনোদিনও আসিনি আমরা। ভেতরে খুব একটা ঢুকি না। এখানে একটা মন্দির আছে ছোট্ট, আর ওই পাশটা শ্মশান। ভেতরটায় দেখতে এসছি। এটা হইল ওই যে রাবণের ছিল এটা। এটা অন্ধকার লাগছে। আর ওইটা ওই পাশে কি? ওটা মন্দির? জুতো খুলবো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে শ্মশান কালী ঠাকুর। ওই যে রাস্তা দিয়ে যে শিব ঠাকুরটা দেখালাম, ওইটা এখন এখান দিয়ে দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে। আমরা এখন শ্মশানের ভেতরটা এসে বসে আছি। আমরা যে সাইডটা থাকি, এই সাইডটা, এইটা হচ্ছে পৌরসভা এলাকা, আর ওই দিকটা হচ্ছে গ্রাম। তো এখানে এই শ্মশানে সবসময় পোড়ানো হয় বলে আমি খুব একটা আসতে চাই না। আমার কর্তমশাই বাজারে যাওয়ার সময় প্রায় দিন বলে যে চলো ভেতরে গিয়ে দেখি। আমার খুব একটা আসতে ইচ্ছা করে না। সন্ধেবেলা আসি তো শ্মশানে, ওই জন্য ঢুকতে খুব একটা ইচ্ছা করে না, ভয় ভয় লাগে। তা আজকে এই যে কাকিমা নিয়ে এসছে, বলছে চলো ঘুরে আসি। ভালো লাগছে বেশ, বসে ভালোই লাগছে। এরকম বসার জায়গা আছে, বেশ সুন্দর।
আর এটা ঘাট বাঁধানো আছে, এটা নদীর ঘাট। জল যদিও দেখা যাচ্ছে না, অল্প অল্প আছে, ওই দিকটা দেখা যাচ্ছে। এটা পরিষ্কার করা হয় না বলে জলটা দেখা যাচ্ছে না, তাই না? বেশ অনেকক্ষণ কাটালাম। এখন আমি আর কাকিমা এখান থেকে বেরিয়ে আরও সামনের দিকে এই দিকটা ঘুরতে যাব। ওই যে কি মেডিকেল আছে, মেডিকেল কলেজ। আমার বর যেখানে কাজ করে ওই দিকটা যাব। বেশ খুব সুন্দর। হ্যাঁ, আমি ভয় পেতাম এতদিন, তো এখন মোটামুটি ভয় লাগছে না যদিও, সত্যি কথা। এবার বাড়ি গিয়ে রাত্রিবেলা কতটা ভয় লাগবে সেটা বলতে পারছি না। এখন তো ভয় লাগেনি। তো যাই হোক, চলো এখান থেকে এখন যাই। ওই যে আমরা এই দিকটা থেকে এসছি, এইদিকে হচ্ছে পিলখানা বাজার, আর এখন যাচ্ছি আমরা এই দিকে। ওনার বর কাজ করে না, ওর বর কাজ করে তো মেডিকেলটা, হাসপাতালে। তো দুইটাই দেখা হয়ে যাবে একসাথে। দেখা ওদিক দিয়ে ওই যে বিরিয়ানির দোকানটা ছিল না, ওদিক দিয়ে বেরিয়ে যাবে গা। এই যে এখানে দুটো রাস্তা দুই দিকে হয়ে গেছে। এটা যাচ্ছে মেডিকেলের দিকে আর এটা যাচ্ছে নিউ কুচবিহারের দিকে। এখন এই দিকটায় যাব। গাড়ি তো উঠে বসে দিচ্ছে, এটা কিন্তু অভ্যাস হয়ে যাইতেছে। তার মধ্যে ওইটা নো বলটা আউট হলো, তো নো বল চাইলে তো দিয়ে ফেলে দিলে আউট হয়ে গেল। ভিডিও করতে প্রতিদিনই কবে দিকে নিয়ে যাও। এই যে এইগুলো সব হোস্টেল, ওই যে সাদা সাদা বিল্ডিংগুলো, এগুলো সব হোস্টেল। আর কলেজ কোনটা তাহলে? এইটা কলেজ? এই যে এইগুলো হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি। আর যাবে পুরোটা? তো বরকে দেখবে না? বরকে কি করে দেখবো এখান থেকে? চলো। তোমার বর হইতে পারে, কোথায় কাজ করে আমরা জানি। সে জানো। ও জানেই না আমরা বিকেলে ঘুরতে বেরিয়েছি। তো এই যে কলেজ।
দেখতে আসি যে কলেজের সামনে বসে আছি এখানে। কাকিমা এখন ফোন করছে। ওই যে কলেজ। হ্যাঁ প্রচুর রোদ। ওই যে ওইটা ওদের প্রজেক্ট চলছে যত সম্ভব, তো এখানে ঘুরতে এসছি। ওই যে আমাদের বাড়ির পেছন দিকটা, এই দিকটা আমরা থাকি, ঠিক এই পেছনটা। ও জানে না এখানে এসছি ঘুরতে, ও কিন্তু জানে না। ওকে ফোন করে দেখি এখন কোথায় আছে, দেখা হয় কি। এই যে এই কাকিমার সাথে চলে এসছি ঘুরতে। সন্ধে সন্ধে হয়ে এসছে, ওই রাস্তায় পুরো লাইট জ্বলে গেছে চারপাশে, তাই না? দেখে আমার বরকে ফোন করে দেখি এখানে কোথায় আছে। বেশ ভালো লাগছে এখানে। এই যে মাঠটায় খেলা হচ্ছে, সবাই ফুটবল খেলা করছে, বারমাসি হয়। এই মাঠটার কথাই বলে ও আমাকে প্রতিদিন, প্রতিদিন বাড়ি গিয়ে বলে আমাকে যে এই মাঠটা পেরিয়ে আসি, কিন্তু কোথা দিয়ে যায় বুঝতে পারি না। চারিদিকে সব লাইট জ্বলে গেছে। এখানে একটা বাড়ির ভেতর দিয়ে পাঁচিল টপকে ঘুরে চলে এলাম। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমরা বাড়ির সামনে এসেও গেছি। এই যে আমাদের বাড়ির সামনের দোকানটা। এটা দুটো না ঠিক আছে।